পালিয়েছেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামি। তবে এটি কোনো সাম্প্রতিক ঘটনা নয়। আসামি পালিয়েছেন 6 মাস আগে, অথচ বাদী পক্ষ জানতে পারল গতকাল। সরকার পতনের পরদিন নাকি পালিয়ে গেছেন আসামি মুনতাসির আল জেমি। আর এতে কারাগারের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ক্ষোভ জানিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। ক্ষোভে ফুঁসছে বুয়েট শিক্ষার্থীরাও করেছেন বিক্ষোভ মিছিল। কারাগার থেকে ফাঁসির আসামি কিভাবে পালাতে পারে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেকের সন্দেহের তীর জেলার থেকে শুরু করে রাষ্ট্রপক্ষের দিকেও। এতদিন কেন রাখা হয়েছিল গোপন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আসামি জেমির রাজনৈতিক পরিচয় নিয়েও দেখা দিচ্ছে নানান ধোঁয়াশা। এটি কি কারা কর্তৃপক্ষের গাফলতি নাকি ষড়যন্ত্র? এর সাথে যুক্ত আছে কি রাষ্ট্রযন্ত্র? কোন রাজনৈতিক পরিচয়ে কারাগারের শিকল ভাঙলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেমি? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। কল্পনা করুন একজন ফাঁসির আসামি যার হাতে আবরার ফাহাদের রক্তের দাগ। সে কিভাবে কারাগারের লোহার দেয়াল গড়িয়ে পালিয়ে গেল। আর চমকের ব্যাপার কি জানেন? এই পলায়ন ঘটেছে 6 মাস আগে, কিন্তু দেশবাসী তা জানলো গতকাল। এমনকি জানানো হয়নি আবরার ফাহাদের পরিবারকেও। কিন্তু কেন করা হলো গোপন, এই বিষয়ে উঠেছে নানা প্রশ্ন। এটা কি কারা কর্তৃপক্ষের গাফলতি নাকি লুকিয়ে আছে আরো কোনো গভীর কালো ষড়যন্ত্র? গতকাল জানা গেল আবরার ফাহাদ হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছে। সরকার বদলের পরের দিনই সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু 6 মাস ধরে এই সত্য আড়ালে রাখা হয়েছে। গল্প শুরু 2019 সালে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নির্মমভাবে হত্যা করা হয় আবরার ফাহাদকে। তার খুনিদের মধ্যে ছিল মুনতাসির আল জেমি, যার জন্য বিচারিক আদালত ফাঁসির রায় ঘোষণা করে। দেশের মানুষ আশায় বুক বেঁধেছিল অন্তত একটা রাজনৈতিক হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত হবে। কিন্তু ফাঁসির দণ্ডপ্রাপ্ত হঠাৎ এই পলায়ন যেন সেই আশার গলাতেই ফাঁস লাগিয়ে দিল। বুয়েটের শিক্ষার্থীরা যখন শুনল জেমি পালিয়েছে, তখন ক্যাম্পাসে জ্বলে উঠল ক্ষোভের আগুন। সোমবার রাত 11টায় শহীদ মিনারে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে মিছিল বের করে, যা মধ্যরাতে রাজু ভাস্কর্যে এসে থামে। সেখানে সংবাদ সম্মেলনে তাদের গর্জন ছিল একটাই: ফাঁসির আসামি পালালো কিভাবে? তাদের কণ্ঠে ক্ষোভ, চোখে অবিশ্বাস। কারাগার কি শুধু লোহার খাঁচা নাকি অপরাধের আড়াল? আবরারের পরিবারের ক্ষোভ যেন আকাশ ছুঁয়েছে। তার ছোট ভাই আবরার ফায়াজ বলেন, আমার ভাইয়ের রক্তের বদলায় এভাবে পালিয়ে গেল। কনডেম সেলে থাকা আসামি কিভাবে পালাতে পারে? তাদের অশ্রু যেন জনগণের প্রশ্নের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন, এটা কারা কর্তৃপক্ষের সাধারণ গাফলতি নয়, এর পেছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্রের জাল। অবশ্য এমন ঘটনা বাংলাদেশে প্রথম নয়। 2014 সালে কাশিমপুর কারাগার থেকে এক শীর্ষ সন্ত্রাসী পালিয়েছিল। সেটি ছিল কারা কর্মকর্তাদের সঙ্গে চোখ সাজেশে। এবারও কি একই কালো ছায়া? তবে এখানে আসামি রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। পলায়নকারী আসামি জামাত শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলেও দাবি অনেকের। আর এতেই পরিবর্তিত পরিস্থিতিতে জেমি পালানোর সুযোগ পেয়েছে বলে সন্দেহ তাদের। উন্নত বিশ্বে এমন কল্পনা অসম্ভব। যুক্তরাষ্ট্রে কনডেম সেলের নিরাপত্তা এতটাই কঠোর যে পালানোর স্বপ্ন দেখা যায় না। যুক্তরাজ্যে ফাঁসির আসামিরা লোহার দেয়ালে শৃঙ্খলিত, কিন্তু আমাদের দেশে কারাগার যেন অপরাধীদের পালানোর সিঁড়ি। এই পলায়ন বিচার ব্যবস্থার মুখে থাপ্পড়। দেশে থাকলে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার দাবি বুয়েট ছাত্রদের। অন্যথায় ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির পাশাপাশি কারাগারের দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।